আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে শট খেলতে গিয়ে আউট হয়েছেন এবং তাকে যে ওই জায়গাতেই বল করতে হবে সেটা বোলার আগে থেকেই জানতেন। যে কোনো টিমের টিম অ্যানালিস্ট লিটন কুমার দাসের জন্য ওই জায়গাটাই পরিকল্পনায় দেবেন। আমরা সাম্প্রতিক সময় লিটন কুমার দাসের আউট হওয়ার বেশ কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেই। একদম লাস্ট ইন্ডিয়া সিরিজ থেকে শুরু করে আর্শদীপ সিংয়ের একটা বল অফ স্ট্যাম্পের বাইরে লেগ সাইডের টান থেকে লিটন কুমার দাস আউট হলেন। ঠিক তার ইমিডিয়েট আগে ইন্ডিয়ার সঙ্গে যখন বাংলাদেশ খেললো টি-20 ম্যাচে ওয়ার্ল্ড কাপে, তখনও এরকম একটা অফ স্ট্যাম্পের বাইরের বল হার্দিক পান্ডিয়ার, যেটা লেগ সাইডে শট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন। তার আগে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে স্পিনার ছিলেন, তারপরও অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে শট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন। এবং তারও আগে যদি আমরা আরও বেশ কয়েকটা এক্সাম্পল দিই, সবগুলোই আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় সবগুলোই অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের একটা উইকেট তো আমাদের সবারই মনে আছে। ইভেন শ্রীলঙ্কার সঙ্গে আরও বেশ কিছু ম্যাচেও তিনি এরকম অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। সো ইট হ্যাজ বিন এ কমন প্যাটার্ন লিটন কুমার দাসের জন্য, তাই না? এবং যে কোনো টিমের টিম অ্যানালিস্ট, এবং আমার কাছে মনে হয় যে এটা অ্যানালাইসিস করার জন্য খুব বেশি কিছু যে করতে হবে বিষয়টা সেরকম না। লিটন কুমার দাস এইভাবে আউট হচ্ছেন বা এইভাবে আউট হন। এবার আরেকটা এক্সাম্পল আপনাকে আমি দেই যে ঠিক এই মুহূর্তে লিটন কুমার দাস যে খুব ভালো ব্যাটিং শেপে নাই তার একটা প্রমাণ দেই। আউট হওয়ার ইমিডিয়েট আগের একটা বল আমি আপনাদেরকে দেখাই, যে বলটা লিটন যখন ফেস করছিলেন ঠিকমতো ফরওয়ার্ড স্টেপটাই দিতে পারেন নাই, তার আগে বল তার কাছে চলে আসছে। এটা কিন্তু একটা খুবই সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্য। একটা ব্যাটসম্যান কতটুকু শেপে আছেন, কতটুকু ভালো শেপে আছেন, সেটার কিন্তু একটা এক্সাম্পল এই জায়গাটাতে দেখেন। একদম এটা অনেকগুলো বলের মধ্যে একটা বল, তারপর আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম যে বল তার কাছে চলে আসছে কিন্তু ফ্রন্ট ফুট স্টেপটাই লিটন কুমার দাসের কমপ্লিট হয় নাই। সো কতটুকু এই মুহূর্তে ভালো ব্যাটিং শেপে আছেন সেটা একটা অবশ্যই চিন্তার জায়গা হতে পারে। আর ওয়ানডে ক্রিকেটে লিটন কুমার দাসকে কিন্তু বাদও দেওয়া হয়েছিল। ইভেন বাদ দেওয়ার পরে লিটন কুমার দাস কিন্তু আফগানিস্তানের সঙ্গে সিরিজটাও পরবর্তী সময় খেলেন নাই। আবার লিটন কুমার দাসকে আনা হয়েছে, এই কারণে আনা হয়েছে কারণ আপনার পাইপলাইনে তো আসলে প্লেয়ার বাংলাদেশে আমরা রাখি নাই আমাদের বাংলাদেশে প্লেয়ার। সো যেহেতু তিনজন প্লেয়ার শর্ট, ব্যাটসম্যান শর্ট, শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, এই জায়গাটাতে আবারও তাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু নিয়ে আসার পর আপনি সুযোগের কতটুকু সদ্ব্যবহার করছেন, আপনি আপনার ব্যাটিং নিয়ে কতটুকু কাজ করছেন, সেটা একটা অবশ্যই অনেক বড় চিন্তার জায়গা হতে পারে। টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি বলি, একটু মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আপনাকে একটু কম্পেয়ার করে দেখাই। লিটন কুমার দাস এই যে অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে শট খেলতে গিয়ে তিনি মিস কেন করছেন, এখন মিস করবেন না কেন? কারণ লিটন কুমার দাসের প্রত্যেক ক্ষেত্রে আইলাইন ফল করে যায়। আইলাইনটা ফল করার পেছনে কারণটা, একে তো তিনি অ্যাক্রস যান। এখন অ্যাক্রস গেলেও সমস্যা নেই, আপনার যদি ফ্রন্ট লেগটা যদি বা ফ্রন্ট টোটা যদি স্ট্রেট থাকতো তাহলে হয়তো বা আপনি আইলাইনটাকে ব্যালেন্স রাখতে পারতেন। কিন্তু লিটন কুমার দাস একটু খেয়াল করে দেখেন, যে বলতে আউট হয়েছেন এই বলটাই যদি খেয়াল করে দেখেন, অন্যান্য আউটগুলো আপনি মিলিয়ে নেন, টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। একটু এক্সাম্পল দিই, মাহমুদুল্লাহ রিয়াদও আজকে লেগ সাইডে অনেকগুলো শট খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের একটা বিষয় খেয়াল করে দেখেন, প্রথমত মাহমুদুল্লাহর আগে থেকে ফ্রন্ট লেগ ক্লিয়ার করা অবস্থায় থাকে, আগে থেকে ফ্রন্ট লেগ ক্লিয়ার করা অবস্থায় থাকে। দ্বিতীয়ত শট এক্সিকিউট করার সময় লিটন কুমার দাসের যেরকম পয়েন্ট বা কাভার বরাবর তার ফ্রন্ট টোটা, মাহমুদুল্লাহ রিয়াদের ফ্রন্ট টোটা কিন্তু স্ট্রেট একে থাকছে। ফ্রন্ট লেগটা এমনিতেই ক্লিয়ার করা থাকছে, আপনি যদি মাথা থেকে ব্যাক লেগ বরাবর একটা স্ট্রেট লাইন টানেন, দেখেন একদম স্ট্রেট লাইন, মাথা ফল করার আসলে খুব বেশি চান্স নাই বা খুব বেশি পসিবিলিটির জায়গা নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। লিটন কুমার দাসের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হচ্ছে তার আই লাইন কিন্তু বডি থেকেই সরে যাচ্ছে। সো এইটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা। ইভেন আপনি মাহমুদুল্লাহর হেড পজিশন যদি আপনি ফ্রন্ট লেগের সাপেক্ষেও দেখেন, খুব বেশি ডিটাচড অবস্থায় নেই বা খুব বেশি বাইরে চলে যায় না। সো লিটনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে একে তো অ্যাক্রস যাচ্ছেন প্রি মেডিটেটেড ওয়েতে, দ্বিতীয়ত ওই যে টো পজিশনটাকেও ব্যালেন্স রাখতে পারেন না। তো এটা একটা কনসার্নের জায়গা হচ্ছে। এবং আপনি যদি লিটন কুমার দাসের অপোনেন্ট টিমে থাকেন, যে কোনো অ্যানালিস্ট, ধরেন আমি যদি লিটন কুমার দাসের অপোনেন্ট টিমে কাজ করি, আমার যদি পরের দিন লিটন দাসের এগেনস্টে কোনো ম্যাচ থাকে, আমি আমার টিমের বোলারদেরকে আমি ওই টোটকাটাই দেবো যে ওকে, তাকে আউটসাইড অফ স্ট্যাম্প প্রলুব্ধ করাই। এখন হোয়াট হি শুড ডু, আমার কাছে মনে হয় যে এত বছর ক্রিকেট খেলার পর আমি এই জায়গা থেকে কোনো কিছু বলবো, এটা 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 মনে হয় না যে কোনো যুক্তিসঙ্গত কথা। এটা হি শুড নো দ্যাট যে হোয়াট হি শুড ডু। ইউ আর প্লেয়িং ওয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং এই সময় আপনি অবশ্যই সেটেল হতে আপনার টাইম লাগতে পারে, আপনি টাইম নিতে পারেন, ইউ হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম। এবং অফ স্ট্যাম্পের এরকম বাইরের বল আপনি যখন দেখছেন যে ওকে, অপোনেন্ট টিম ইজ সেটিং আ ট্র্যাপ এগেনস্ট ইউ, এবং ওই সময়টায় আপনি পরিহার করেন, ওকে লেটস লিভ ইট, আপনি ছাড়েন, বল ছাড়েন। ওয়ান ডে ক্রিকেটে ইউ হ্যাভ প্লেন্টি অ্যামাউন্ট অফ টাইম, আপনার প্রচুর টাইম আছে। সো আপনি বল ছাড়তেই পারেন, আপনি
ছাড়েন, দেখেন, একটু সেট হন। আহ, অনেক ব্যাপার আছে, ওয়ানডে ক্রিকেটে তো আপনার কাছে সময়ের জায়গাটা আছে। এখন ওই সময়টাকে আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারছেন, আপনি আপনার শর্ট এক্সিকিউশন হচ্ছে না, ওকে, আপনি নিজেকে একটু সময় দেন, সেটা আপনি কতটুকু নিতে পারছেন, এটাও কিন্তু একজন ব্যাটসম্যানের বড় পরিচয়ের জায়গা। সো অপরচুনিটি সবসময় আসে না। আমাদের জীবনের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আমাদের জীবনেও কিন্তু অপরচুনিটি সবসময় আসে না। এখন যে সমস্ত মানুষ অপরচুনিটি যখনই আসছে সেটাকে গ্র্যাব করছেন, সে সমস্ত মানুষই দিন শেষে গেইনার হন। লিটন কুমার দাসদের জন্য অপরচুনিটি সবসময়ই আসে। ইভেন এমন হয় না যে কারো খারাপ, মানে নিজের খুব বেশি ভালো পারফরমেন্স করারও দরকার পড়ে না। টিমে ব্যাক করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে কেউ খারাপ খেলুক কিংবা কেউ ইনজুরিতে পড়ুক, অটো টিমে ব্যাক হয়ে যায় বাংলাদেশে। সো যাদের কাছে অপরচুনিটিটা আসে খুব সহজেই ঘুরে ফিরে, তাদের নিজেদের খেলার অবস্থান সম্পর্কে, তাদের নিজেদের টেকনিক্যাল জায়গা সম্পর্কে তো আরও সচেতন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে আমরা দেখব এই প্রয়াসটা থাকবে। এবং ৩ নম্বরে ব্যাট করছেন, নতুন বলের সুইং হ্যান্ডেলেন্সে লিটন কুমার দাসের প্রবলেমের কথা আমরা সবসময় জানি, দেখেছি। আবার টেস্ট ম্যাচ ক্রিকেটে যখন পুরাতন বলে ব্যাটিং করতে নামেন, হি ডাজ ওয়েল। জানি না টিম কম্বিনেশনে তাকে একটু পরের দিকে সেট করবেন কিনা। আমরা জানি যে ওয়ানডে ক্রিকেটেও একটু পরের দিকে লিটন কুমার দাসের ট্র্যাক রেকর্ডটা কিন্তু ভালো, যখন বলের শাইনটা একটু চলে যাচ্ছে, বেটার আউটপুট তার কাছ থেকে পাওয়া গেছে এর আগে। সেই জায়গাটাও টিম ম্যানেজমেন্ট ট্রাই করে দেখবে কিনা, কারণ পুরানো বলে লিটন কুমার দাসের কাছ থেকে যথেষ্ট ভালো আউটপুট পাওয়া যায়। যে প্রবলেমটা হয় বলের শাইনটা যখন থাকছে, সুইংটা যখন থাকছে, শর্টস খেলতে গিয়ে যে টেকনিক্যাল, ছোটো ছোটো টেকনিক্যাল প্রবলেমের জন্য যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে উইকেটগুলো কিন্তু থ্রো করে দিয়ে আসেন। সো লেটস সি। বাট আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাসের টেকনিক্যাল জায়গা থেকে শর্ট এক্সিকিউশনও তো একটা বড় প্রবলেম তো আছেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।